وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেথায় থাকো যেখানে থাকো নবীজির দুরূদ ছাড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আছো ওহে মানুষ নবীজি কি চিনিলি না আমাদের জন্য কান্দেন নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا मेरे बिरीद लब है नबी नबी मेरे दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हो वो हबीब मेरा तबीब है बलगल हुला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमील हसालिही सल्लल्लाहु अलैहि जिस चाहत पे बुला लिया जिस चाहा अपना बना लिया जिसे चाहत पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ए बोले करम की है फैज़ले बड़े नसीबों की बात है बलगल हुला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमील हसालिही सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम अम्मा बाद उपस्थित সম্মানিত মুসলিম ইকরাম মুরব্বিয়ান নিজাম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার অফুরন্ত শুকরিয়া আদায় করতেছি যে মুনিব রব্বুল আলামিন বড় দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে সুস্থ শরীরে সুন্দর একটি জীবন দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদ আসার তৌফিক দিয়েছেন মুনিবের দরবারে শুকরানা বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম যা কিছু পড়েছি আপনারা পড়েছেন যে সওয়াব আমার আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন এগুলোর সওয়াব লক্ষ কোটি বৃদ্ধি করে খলিজা টুকরা নবীর রওজা সোনার মদিনায় পৌঁছে দিক আমিন। সম্মানিত হাজরিন, আমি গুনাহগার আজকে
সামান্য সময়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ এবং ইলমে দ্বীনের গুরুত্ব, এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ আমাদেরকে শোনার, বুঝার এবং পরবর্তী সময়ে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের খুতবা শরীফে আল্লামা ইবনে নাওয়াব আলাইহির রহমা যে আয়াতে কারিমা বরকতান নসিহত স্বরূপ আমাদের জন্য নিয়ে এসেছেন, এই আয়াতের সাথে আজকে নসিহতের সাথে মিলে যায়। আমি এই বিষয়টি ধরেছি এই জন্য, বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতি কারিগর আলেম লেবাসে এমন এমন অপকর্মগুলো করে যাচ্ছেন, এমন এমন দোষের কাজগুলো করে যাচ্ছেন, যে কার্যক্রমগুলো ইসলামী শরীয়তে নিন্দনীয়, সমাজের কাছে খুবই ঘৃণিত নিন্দনীয় কাজ। এ ধরনের কিছু কার্যকলাপ সামাজিক কিছু ব্যক্তিবর্গগণ করে যাচ্ছেন, যার কারণে গিয়ে ইলমে দ্বীনের উপর আঘাত হচ্ছে, নাউজুবিল্লাহ। কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, ইউটিউবে লেখালেখি করছে, বলাবলি করছে, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন না, ওখানে সব কুকর্ম হচ্ছে, বেবিচারের কাজ হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, মাদ্রাসায় পড়াবেন না, এভাবে করে লেখালেখি হচ্ছে। আসলেই বলতে চাচ্ছি, বিষয়টা এই জন্য ধরেছি, সবাই তো আর দোষী নয়। ইলমে দ্বীন, আপনি আপনার উপর ইলমে দ্বীন অর্জন করা, এটা ফরজ করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমার নবীর হাদিস। যদিও হাদিসটা সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু এটার আমল বড় গ্রহণযোগ্য, সুবহানাল্লাহ। এটা অসংখ্য riwayat আছে, এই হাদিসখানা সনদের দিক দিয়ে কিন্তু দুর্বল, কথাটা ইউটিউবে যাচ্ছে, কিন্তু এটা আমলের দিক দিয়ে বড় গ্রহণযোগ্য। এই হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করছেন সূরাতুল লুকমান 21তম পারা 11তম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহত দিয়েছেন, আমরা যদি সেইভাবে আমাদের সন্তানদেরকে যদি নসিহত দিই, আমাদের সন্তানরা কোথায় কি করতেছে না করতেছে, কোন প্রতিষ্ঠানে যাচ্ছে আসতেছে, কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করতেছে, সেখানে বা কেমন পড়ালেখা হচ্ছে, এগুলি যদি আমরা তদারকি করি, আমাদের সন্তানরা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এটা যথাযথ আদায় করতেছে কিনা, কোরআন পাঠ তেলাওয়াত করতেছে কিনা, সৎ কাজের ভিতর আছে কিনা, অসৎ কাজ না করতেছে কিনা, এগুলি যদি আমরা তদারকি করি, তাহলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন, সুবহানাল্লাহ। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলেছিলেন, কত সুন্দর করে নসিহত করলেন নিজের সন্তানকে। আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারি, আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে গাইডলাইন করব। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার বৎস, আমার সন্তান, প্রথম নসিহত করলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ। নামাজ, হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে প্রথম নসিহত করেছেন নামাজ কায়েম করো। কেন? কোন একজন আল্লাহর বান্দা মুমিন মুসলমান যথা সময়ে যদি একনিষ্ঠতার সাথে খালেস নিয়তে নামাজ যদি পড়ে, আমার আল্লাহ কোরআনে বলছেন অপর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে তাকে বিরত রাখবেন, সুবহানাল্লাহ। এজন্য প্রথম নসিহত আকিমিস সালাত। এরপরে কি বলছেন? এই আয়াতের মধ্যে বলছে ওয়া'মুর বিল মা'রুফ, সন্তানকে নসিহত করছেন সৎ কাজে আদেশ দিবে, ওয়ানহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। এরপরে বলছেন ওয়াসবির আলা মা সাবাক, আমার সন্তান
ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ অনেক আসবে। সবভাবে যখন আমরা চলতে চাইবো পৃথিবীর বুকে অনেক বিপদ আসবে। এই বিপদের সময় তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর নসিহত। নামাজ কায়েম করবে, সৎ কাজে চলবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, বিপদে ধৈর্য ধারণ করবে। কিন্তু এরপরেই বলে দিচ্ছেন ইন্না যালিকা আলা মিন আজমিল উমুর, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলো করা বড় হিম্মতের কাজ। সুবহানাল্লাহ, ধৈর্যের পরিচয়, হিম্মতের কাজ। এগুলোর জন্য হিম্মত লাগবে, ধৈর্য লাগবে, সবর লাগবে। সবর যদি না থাকে আমরা নামাজ পড়তে পারবো না। সবর যদি না থাকে আমরা সৎ কাজে আদেশ দিতে পারবো না। সবর যদি না থাকে আমরা অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো না। সবর যদি না থাকে বিপদে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। এগুলো সব আমাদের কাছে লাগবে। এগুলোর জন্য আমাদের দরকার হিম্মত। সুবহানাল্লাহ, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসলে লম্বা আলোচনা ছিল, হাদিসে পাক বলছি আন আলী আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আফদালু আমালাকুম, সর্বোত্তম ইবাদত হচ্ছে, আমল হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহু আনিল মুনকার। সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সর্বোত্তম আমল হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। সুবহানাল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বর্ণনা করছেন, আমার নবী ইরশাদ করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন কওমিন ফীহিম রাজুলুন ইয়ামালু বিল মাআসি, কোন একজন গোত্রের মধ্যে, দেখুন খেয়াল করুন, গোত্রের মধ্যে, সমাজের মধ্যে বেবিচার লেগে আছে, সৎ কাজে আদেশ নাই, অসৎ কাজে বাধা প্রদানকারী নাই। আমার নবী কি বলেছেন ওয়ায়াকদিরুনা আলা ইজালাতিহি ফালা ইয়াজিলুনাহু ইল্লা আহাম্মাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আন ইয়ামুতু। নবীজি বলছেন ওই গোত্রের উপর মৃত্যুর আগে আগে এই দুনিয়ার জমিনে অসৎ কাজে বাধা প্রদান না করার কারণে অবশ্যই তাদেরকে আমার আল্লাহ আযাবে পরিণত করবেন। নাউযুবিল্লাহ, আল্লাহর আযাব আসবে। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা যে ছেলে সন্তানদেরকে কোথায় পড়াচ্ছি, ওনারা কোন প্রতিষ্ঠানে যাচ্ছেন, সকাল 8টায় যাচ্ছেন, 1টায় আসতেছে। আবার অনেক প্রতিষ্ঠানে সকাল 8টায় যাচ্ছে ও 4টায় আসতেছে। আমাদের ছেলে মেয়েরা কোথায় গিয়ে পড়ালেখা করতেছে, এলমে দিন শিখতেছে, এলমে দুনিয়া শিখতেছে, কি অবস্থায় আছেন, সব দিক থেকে আমাদের সচেতন থাকা দরকার। শুধু মাদ্রাসায় পড়েছে বিদায়, মাদ্রাসায় খালি এই গুনাহের কাজ হয়, স্কুল প্রতিষ্ঠানে হয় না, কলেজ ইউনিভার্সিটিতে হয় না, এমন নয়। আসলেই সাদা কাগজে একটু দাগ বেশি লাগে, সাদা কাগজে দাগ লাগলে সেটা বেশি দেখা যায়। সেজন্য আমাদেরকে, আমরা যারা ওলামায়ে কিরাম দাবি করি, আমাদেরকে একটু বেশি সচেতন হওয়া দরকার। কারণ আলেম ওলামাগণ সাধারণ মানুষের আইডল, সাধারণ জনতা আলেম ওলামাদের কাছ থেকে শিখবে। আল্লাহু আকবার। আমার নবী তাদেরকে নায়েবে রাসূল বলেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। এখন আমরা আলেমরা যদি গুনাহের কাজে লিপ্ত থাকি, মানুষ আমাদের কাছ থেকে কি শিখবে? এই জন্য তো মানুষ লেখালেখি করছে যে মাদ্রাসায় পড়াবেন না। সমস্ত মাদ্রাসায় এই কাজগুলো হয়, বিশেষ করে মহিলাদেরকে একেবারেই না পড়াতে বলতেছে। নাউজুবিল্লাহ বলুন না। তাহলে যদি না পড়ে, তারা যদি ইলমে দ্বীন চর্চা না করে, তাহলে তারা দ্বীন ইসলাম সম্পর্কে কি শিখবে? তারা এখন তো ইলমে দ্বীন উঠে যাচ্ছে, অথচ ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে আমি যদি হাদিসে পাক যদি এখন বলি, আপনার অবাক হয়ে যাবেন। দেখুন আমার নবীর কত সুন্দর হাদিস, ইলমে দ্বীনের শিক্ষার গুরুত্ব। এই হাদিস কারা ভালো করে খেয়াল করুন। এই হাদিসটি বর্ণনা করেছেন, আমি প্রথমে হাদিসের সনদদারদেরকে বলছি, এই হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, এবং অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিস কানা এসেছে। অবশেষে এই হাদিস কানা মিশকাত শরীফে এসেছে। সুবহানাল্লাহ।
ওয়ান কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাসির ইবনে কায়েস উনি একজন প্রখ্যাত তাবী। উনি হাদিস কানা বর্ণনা করেছেন। দেখুন, কাসির ইবনে কায়েস বলতেছে, কুনতু জালিসান, আমি বসেছিলাম মাগা আবি দারদায়ে, হযরতে আবু দারদা সাহাবী রাসূল, আমার নবীর সাহাবী হযরত আবু দারদার সাথে আমি বসেছিলাম। সুবহানাল্লাহ বলুন। কোথায় বসেছিলেন? ফি মসজিদে দামেস্ক, দামেস্কের এক মসজিদে। কাসির ইবনে কায়েস বলতেছে, আমি আমার নবীর সাহাবী আবু দারদার সাথে মসজিদের মধ্যে বসেছিলাম। সুবহানাল্লাহ। ফাজাআ রাজুলুন, এমন সময় কাসির ইবনে কায়েস বলতেছে, আমি আমার নবীর সাহাবী আবু দারদার সাথে দামেস্কের মসজিদে বসেছিলাম। ফাজাআ রাজুলুন, এক ব্যক্তি আসলো। ফাকালা, সে এসে বলল, ইয়া আবু দারদা ওয়া ইন্নী জিতুকা। সুবহানাল্লাহ বলুন। এই আবু দারদা, আমার নবীর সাহাবী, ইন্নী নিশ্চয় নিশ্চয়, জিতুকা আমি আপনার নিকট এসেছি। সুবহানাল্লাহ। সে ব্যক্তি বলতেছে, মিন মাদিনাতির রাসূলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও আবু দারদা, আমি কোন কাছ থেকে আসি নাই, আমি এসেছি 1303 কিলোমিটার দূরে মদিনাতুর রাসূল থেকে আপনার নিকট এসেছি। সুবহানাল্লাহ। আবু দারদা, আমি কোন সিরিয়ার দামেস্ক থেকে আসি নাই, আমি আশেপাশে কোন এলাকা থেকে আসি নাই, আমি এসেছি মদিনাতুর রাসূল, মদিনা শরীফ থেকে আপনার নিকট এসেছি। সুবহানাল্লাহ। লিহাদিসিন, আপনার কাছে আমার নবীর একটি আমানত, একটি হাদিসে পাক আছে, এটার জন্য আমি মদিনা থেকে এসেছি। সুবহানাল্লাহ। দেখুন এই হাদিস কেন ভালো করে সে এসে বলতেছে, বালাগানি, আমি অবশ্যই অবশ্যই জানি, আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও আবু দারদা, আপনার কাছে আমার নবীর একটি হাদিসে পাক আছে, যে হাদিস কানা আপনি আমার নবীর পবিত্র নবুয়তের জামানে আপনি নিজে শুনেছেন, এবং এটা শুনে আপনি লোকদের কাছে এই হাদিস কানা বর্ণনা করেন। এজন্য আমি খুদ এই হাদিসটা শোনার জন্য আমি মদিনা শরীফ থেকে, মসজিদে দামেস্ক থেকে মদিনা শরীফ 1303 কিলোমিটার দূরে, 1303 কিলোমিটার দূর থেকে এসেছে। ভাইরা, কয়টি হাদিসের জন্য? কয়টি হাদিসের জন্য? একটি হাদিসের জন্য। সুবহানাল্লাহ বড় করে বলবেন না? একটি হাদিসের জন্য 1303 কিলোমিটার দূর থেকে এসেছেন। এরপর ব্যক্তিটি আরো বলতেছে, কি বলতেছে? সে বলতেছে, মা জিতু লিহাজাতিন, মা জিতু লিহাজাতিন, ও আবু দারদা, আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই, লিহাদিসিন, আমি শুধু একটি হাদিসের জন্য এসেছি আপনার কাছে। সুবহানাল্লাহ। তখন এরকম কোন আধুনিক যানবাহন ছিল? গাড়ি, এরকম কোন বিমান, আধুনিক যানবাহন ছিল না। এখান থেকে ঢাকা শহর 1300 মাইল দূরে হবে, 250-300 কিলোমিটার মাত্র। কিন্তু আমার নবীর একটি হাদিসের জন্য 1303 কিলোমিটার দূর থেকে এসেছেন। মা জিতু লিহাজাতিন, ও আবু দারদা, তুমি মনে করিও না আমি আরো অন্যান্য কাজের জন্য এসেছি, আমার শুধু একটি উদ্দেশ্য, আমার নবীর একটি হাদিস তোমার কাছে আমানত আছে, এটার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। এবার আবু দারদা বলতে লাগলেন, ফাইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছ থেকে আমি শুনেছি। আবু দারদা বলতেছে, ইয়াকুলু, তিনি বলেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি পথের মধ্যে চলতে লাগলো, পথের মধ্যে চলে কি উদ্দেশ্যে? ইয়াতলুবু ফীহি ইলমান, ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুত তাসাউর, ইলমুত তাসদীক অর্জনের জন্য পথের মধ্যে দিয়ে চলে। সুবহানাল্লাহ। তো
সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের একটি পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য একটি পথ কি করে দেন? সহজ করে দেন। সুবহানাল্লাহ বড় করে বলবেন না? তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারি, হাদিসের ব্যাখ্যায় আমাদেরকে বলে দিচ্ছে জান্নাতে যাওয়ার অনেক পথ আছে। নবীজি বলেছেন একটি পথ সহজ করে দেন। শহরে যাওয়ার অনেক পথ আছে, এদিক দিয়ে চাইলেও যেতে পারি, চাইলে নাজিরহাট দিয়েও যেতে পারি, চাইলে আবার এদিক দিয়ে ঘুরে রাঙ্গুনিয়া দিয়ে হয়ে ওদিক দিয়েও যেতে পারি। শহরে যাওয়ার অনেক পথ আছে, কিন্তু আমরা কোন পথ দিয়ে যাই? যেটা সহজ, খুব সহজেই পৌঁছা যায়, সেই পথ দিয়ে আমরা যাই। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাবে, ইলমে দ্বীন অনশন করবে, তালাশ করবে, চর্চা করবে, ও আমার আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসখানা আবু দারদার কাছে আমানত ছিল, সুতরাং এটার জন্য ওই ব্যক্তি এসেছেন। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা, আল্লাহর নূরি জগতের অসংখ্য ফেরেশতা ওই ইলমে দ্বীন অন্বেষণকারীদের জন্য নিজের আপন পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। কেন বিছিয়ে দেন? রিদন লিতালিবিল ইলমে, ওই তালেবে ইলমের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তালেবে ইলমের সন্তুষ্টির জন্য। ভাই, ইলমে দ্বীনের এত গুরুত্ব, তালেবে ইলমের সন্তুষ্টির জন্য আমার আল্লাহ, আল্লাহর নূর জগতের ফেরেশতারা নিজের আপন ডানা বিছিয়ে দেন। শুধু তাই নয়, তালেবে ইলমের গুরুত্ব কেমন জানেন? ইলমে দ্বীনের গুরুত্ব কেমন জানেন? ওয়া ইন্নাল আলেমা, নিশ্চয় আলেমদের জন্য ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহর স্রষ্টার সৃষ্টি জগতের আসমান জমিনে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি, সমস্ত মাখলুকাত আলেমদের জন্য ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, গভীর সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। গভীর সমুদ্রের মাছ পর্যন্ত কার জন্য দোয়া করেন? আলেমদের জন্য দোয়া করেন। তাহলে যে প্রতিষ্ঠানে এই কাজগুলো হয়, অপকর্ম হয়, গুনাহের কাজ হয়, আপনি সেই প্রতিষ্ঠানে না দিতে পারবেন, সেই প্রতিষ্ঠানকে দোষারোপ করতে পারবেন। সকল প্রতিষ্ঠান নয়, সকল প্রতিষ্ঠান নয়। এজন্য বর্তমানে আমাদের ছেলে সন্তানদেরকে পড়তে দেবার আগে প্রতিষ্ঠান যাচাই করা দরকার। আমাদেরকে বিদ্যালয়, শিক্ষা নিকেতন, এই প্রতিষ্ঠানগুলো আগে আমাদেরকে জাস্টিফাই করতে হবে। সঠিক ইলমে দ্বীন, সঠিক আকীদার কথা সেই প্রতিষ্ঠানে চর্চা হয় কিনা, সেই প্রতিষ্ঠানগুলোতে শেখানো হয় কিনা, আমাদেরকে আগে সেগুলো দেখতে হবে। ইলমে দ্বীন যদি আমরা আমাদের সন্তানদেরকে শেখাইতে না পারি, তাহলে আমরা পিতা হিসেবে ব্যর্থ। পিতা হিসেবে আমরা ব্যর্থ। নিজের সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাইতে হবে। যদি আপনি স্কুলে পড়ান আপনার ছেলেকে, তাহলে আমি বলবো অন্তত কোরআনে পাকটা সহিহ শুদ্ধভাবে একজন সুন্নি আলেম দিয়ে, হাফেজ দিয়ে ঘরের মধ্যে বসে বসে কোরআনে পাকটা আপনি শুদ্ধ করে শিখান। অন্তত আমার নবীর 40টা হাদিস আপনি ঘরের মধ্যে শিখান আপনার সন্তানদেরকে। 5 ওয়াক্ত নামাজটা শিখান, কোরআনে পাক তেলাওয়াত শিখান, মা বাবাকে শ্রদ্ধা করা শিখান, বড়দেরকে সম্মান করা। এটা আপনাকে অবশ্যই আপনার সন্তানদেরকে শিখাইতে হবে। এটা আপনার উপর ফরজ। বড় মুফতি মুহাদ্দিস বানানো আপনার উপর ফরজ নয়, কিন্তু অন্তত পক্ষে আপনার ছেলে দুনিয়ার বুকে চলে, হক হালাল মজিন চলে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করে আপনার ছেলে দুনিয়া আখিরাতের কামিয়াবি হবে, অতটুকু ইলমে দ্বীন অর্জন করা আমাদের উপর ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। শুধু তাই নয়, গভীর ওয়াল হিতানু ফি জাওফিল মা, গভীর সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করেন। অপর একটা হাদিস আছে, কি আছে?
ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতা ফি জুহরিহা। সুবহানাল্লাহ, বড় করে বলুন, হাত্তান নামলাতা ফি জুহরিহা। আল্লাহু আকবার। আলেমদের জন্য শুধু আসমান জমিনে সবাই দোয়া করে না, গভীর সমুদ্রের মাছ দোয়া তো করেই, আসমান জমিনে সবাই তো করে। হাত্তান নামলাতা ফি জুহরিহা, গভীর গর্তের পিপীলিকা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলুন। মাছে দোয়া করার কারণ কি? আমার কি এই হাদিসে পাক থেকে আমাদের শিক্ষা, মাছ দোয়া করে এই জন্য, সমুদ্রের পানি যদি শুকিয়ে যায়, মাছ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বিহিম ইয়ুমতারুন, রহমতের বৃষ্টি দান করেন আলেমদের উসিলায়। সুবহানাল্লাহ বলুন। ওয়া বিহিম ইউরযাকুন, আমার আল্লাহ রিজিক দান করেন আলেমদের উসিলায়। সুবহানাল্লাহ বলুন। এজন্য মাছ দোয়া করে আলেমদের জন্য। আলেম থাকলে, ও ভাই, সকল আলেম নয়, হক্কানি রব্বানি আলেম থাকলে রহমতের বৃষ্টি থাকবে, আলেম থাকলে আল্লাহ রিজিক দেবে। এজন্য আলেমদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো একটি কথাই ভাই, আমাদেরকে আগে চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি যদি আলেম হয়ে নিজের চরিত্রটা ঠিক করতে না পারি, আমার দ্বারাই মানুষ কি নসিহত পাবে, মানুষ কি হেদায়েত পাবে, এটা আমরা সহজেই বুঝতে পারি। আলেমরা আগে তহমত দিবে আমাদেরকে, আপনি নিজে ঠিক নাই, আপনি নিজে ঠিক নাই, আপনি কিভাবে আমাদেরকে নসিহত করেন? আগে আপনার চরিত্র ঠিক করুন। সেজন্য ভাই, এমন কাজ করি না যেন আমরা চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন না হয়। আমাদের কাজের মধ্যে যেন আমরা এমন কাজ যেন না করি। শুধু আলেম কেন, আমার যুবক ভাইরা, চরিত্র বড় সম্পদ, চরিত্র বড় অমূল্য সম্পদ। যে সম্পদ টাকা পয়সার বিনিময়ে ক্রয় করা যায় না। সুবহানাল্লাহ। চরিত্রের মধ্যে চরিত্র যেন কোনোদিন কলঙ্ক লেপন না হয়, এমন কাজ যেন আমরা না করি। চেষ্টা করবেন নিজের চরিত্রটাকে হেফাজত করতে, দুনিয়া ক্ষণস্থায়ী ভাবে যতটুকু পারে। একেবারে আল্লাহর ওলি হয়ে যান বলতেছি না, আপন আপন কাজের মধ্যে আমি চাইলে আমি দুনিয়াবি খারাপ কাজগুলো থেকে আমি বেঁচে থাকতে পারি। আমি যখন চেষ্টা করব, তখন আমার আল্লাহ রহমত করবেন আমার উপর। সুবহানাল্লাহ। এটা আমার জন্য আমার আল্লাহ সহজ করে দেবেন। চরিত্রের মধ্যে যেন কলঙ্ক লেপন না হয়। বলতে চেয়েছিলাম, চরিত্র এটা অমূল্য সম্পদ, টাকা পয়সার বিনিময়ে সেটা হয় না। ইমামে বুখারীর আমি মিসাল দেব। কালকে এক জায়গায় বলেছিলাম, আমার মসজিদে বলেছিলাম, এটা ইমামে বুখারী সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চরিত্রে কলঙ্ক লেপন হতে দেয়নি। হাজার টাকার স্বর্ণ মুদ্রা সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে বুখারী জলপথ দিয়ে বিদ্যা অর্জন করতে যাচ্ছে, শিক্ষা অর্জন করতে যাচ্ছেন। ইমামে বুখারী হুজুর মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী বিদ্যা অর্জন করতে যাচ্ছে। মা জননী 1000 স্বর্ণ মুদ্রা ইমামে বুখারীকে দিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 স্বর্ণ মুদ্রা ইমামে বুখারীকে মা জননী দিলেন। বাবা, এগুলো নিয়ে তুমি পড়ালেখা করতে যাও। ইমামে বুখারী জাহাজ দিয়ে যাচ্ছেন। যাইতে 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 এক চোর ইমামে বুখারীর পাশে ছিল। সে চোর চাইতেছে খুঁজে খুঁজে বের করতে, কার ভিতর কি আছে, কার ভিতর কি আছে, কার ব্যাগে কি আছে, কার বগলের তলে কি আছে, এগুলো বের করতে। এক পর্যায়ে ইমামে বুখারী চোরকে বলে দিলেন, কি বলে দিলেন? ইমামে বুখারী তো জানে না উনি চোর। বলে দিলেন যে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে। কয় হাজার? কথাটা ভালো করে খেয়াল করবেন। আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে। চোর চিন্তা করলো
এই 1000 স্বর্ণ মুদ্রা আমি কিভাবে নিব। চোরে বুদ্ধি করতে করতে চোরের মাথায় আসলো যে এই ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে, যে এটা তো কেউ জানে না, সুতরাং আমি চোর দাঁড়িয়ে বলবো আমার 1000 স্বর্ণ মুদ্রা ছিল, সেটা চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ, সে চোর অনুযায়ী চোরে কি করলো, জাহাজের মধ্যে ঘোষণা করে দিল আমার 1000 স্বর্ণ মুদ্রা আছে, কেউ জানি চুরি করে নিয়ে গেল, নাউজুবিল্লাহ। চোরে ঘোষণা করে দিছে। ইমামে বুখারী চিন্তা করলো আমার কাছে যে 1000 স্বর্ণ মুদ্রা আছে সেটা কেউ জানে না, আমাকে যদি তল্লাশি করে এগুলো পাবে, তাৎক্ষণিক আমাকে চোর সাব্যস্ত করবে, আমাকে চোরের তহমত দিবে। আমি ইমামে বুখারী আমার নবীর হাদিসের গোলামি নিয়েছি, সুবহানাল্লাহ। ইমামে বুখারী জাহাজের মধ্যে যদি চোর সাব্যস্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতগণ বলবেন ইমামে বুখারীর চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন আছে, নাউজুবিল্লাহ। আমি সেটা হতে দিব না। এখন জাহাজের মধ্যে একজন করে তল্লাশি হচ্ছে। ইমামে বুখারী পর্যন্ত পৌঁছার আগে ইমামে বুখারী 1000 স্বর্ণ মুদ্রা সাগরের মধ্যে ডুবিয়ে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রা সাগরের মধ্যে কি করে দিলেন? সাগরের মধ্যে ডুবিয়ে দিলেন। তল্লাশি করে ইমামে বুখারীর নিকট আসলো, চেক করলো, পাচ্ছে না, পায় নাই। কারো কাছ থেকে না পেয়ে সবাই যখন আপন আপন জায়গায় চলে গেলেন, ওই চোর আস্তে আস্তে আসে ইমামে বুখারীকে প্রশ্ন করলো, ও ভাই, তুমি তো বলেছিলে, আমি তো জানতাম না তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে, তুমি নিজের মুখে বলেছিলে তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে, তোমার কাছ থেকে এগুলো নেওয়ার জন্য আমি এই ফাঁদ পেতেছি, এগুলো কোথায় পেল না কেন? ইমামে বুখারী বললেন, আমার কাছে ঠিক হয়েছিল 1000 স্বর্ণ মুদ্রা, আমি আমার চরিত্রের মধ্যে যেন কলঙ্ক লেপন না হয়, সেজন্য আমি 1000 স্বর্ণ মুদ্রা সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চরিত্র এমন একটি সম্পদ, চরিত্র এমন একটি সম্পদ। আমার ভাইরা যারা ইলমে দ্বীন আমরা অর্জন করি, মাদ্রাসায় পড়ি, আমাদেরকে আগে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হতে পারি, চরিত্রটাকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে সাধারণ মানুষ আমাদের কাছ থেকে শিখবে। আমি এইটাই নিজ দেব, আগে আমাদেরকে ঠিক থাকতে হবে। আমার নবী আমাদেরকে নিজের আপন পরিবারের লকব দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া লকব দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে সচেতন হওয়া দরকার। আমাদের ছেলে মেয়েরা কোন প্রতিষ্ঠানে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, এগুলো আমাদেরকে দেখা দরকার আছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।